দেখুন, ইন্টারিমের বিয়েগুলি লোপ পেয়েছে। আর আমরা জানি একটা মানুষ ঠিক ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যখন তার জ্ঞান বুদ্ধি থাকে। যখন তার জ্ঞান বুদ্ধি থাকে না তখন সে মৃত। আমরা মারা গেলে আমাদের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলি। তো ইন্টারিম যখন তার বিবেক হারিয়েছে, তার জ্ঞান হারিয়েছে, আমরা তাই ইন্টারিমে জানাজা পড়েছি। ইন্টারিমের অকাল মৃত্যুতে আমরা জানাজা পড়েছি। এবং আমাদের যে 3 দফা ছিল, দাবিটা 3 দফাই ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত কোনো রক্ত ঝরেনি। যখন আজকে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, এখন এই দাবিটা কখনোই 3 দফার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। এখন এই দাবিটা আমাদের 4 দফায় পরিণত হয়েছে। এবং যদি আমাদের সমস্যার সমাধান না হয়, আমরা পরবর্তী ঘোষণা জানাবো। এবং এছাড়া আমরা প্রয়োজনে যমুনা ভবন ঘেরাও করতে যেতে আবার আমরা চলে যাব। দেখুন, আসলে দফা আমাদের প্রথমে 3টা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন এটা 3 দফাতে আটকে নেই, কারণ আমার ভাইয়ের রক্ত ঝরেছে। এবং এই আমার ভাইয়ের রক্ত ঝরিয়েই কিন্তু ইন্টারিমকে তার আসনে বসিয়েছিল। ইন্টারিম যখন সেই আমার ভাইয়ের রক্ত আবার নেওয়া শুরু করছে, সে যখন আবার সুরেচার হয়ে যাচ্ছে, তখন সেই ইন্টারিমের কি পরিণতি হবে তা ইন্টারিম ভালো করেই জানে। আমাদের দাবি আগে 3টা ছিল মেইনলি। 1 নম্বর হচ্ছে যে 10ম গ্রেডে কুঠারপ্রথা, সরাসরি ডিপ্লোমা, তো এগুলা হচ্ছে বাদ দিতে হবে। এখন নতুন করে 5টা দাবি আসছে। 1 নম্বর হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীর উপর বর্বরোচিত এবং নেককার জন্য হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর নেককারজনক হামলার প্রতিবাদে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি। অনতিবিলম্বে আমাদের পেশাকৃত 3 দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাজুল করিম খান, জনাব আদিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ান হাসানকে প্রতিসত্তর ক্ষমা চাইতে হবে। জি, আপনাদের এই দাবি যদি পূরণ করা না হয়, তাহলে আপনাদের এই পরবর্তীতে আমাদের যে সিনিয়র ভাইদের আছে এবং তাদের আলোচনার মাধ্যমে পরবর্তীতে আবার আজকের মতো লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন হবে।